আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর প্রত্যেকটা শিক্ষার্থীরাই চায় ভালো একটা সরকারি কিংবা বেসরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য। এখানে একটা সরকারি কলেজে কিংবা ভালো একটা বেসরকারি কলেজে ভর্তি হতে হলে শিক্ষার্থীর সর্বনিম্ন কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব। সামনে তোমাদের কলেজে ভর্তির যে নোটিশ, সেই নোটিশটা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করবে। এরপর থেকে তোমাদের কলেজে ভর্তির কার্যক্রম শুরু হবে। এখানে 3টে পর্যায়ে কলেজে ভর্তি চলবে। প্রথম পর্যায়ে আবেদনের পর এই আবেদনের ফলাফল প্রকাশ হবে। প্রথম পর্যায়ে শিক্ষার্থীরা সর্বনিম্ন 5টা এবং সর্বোচ্চ 10টা কলেজে আবেদন করবে। এখান থেকে যদি শিক্ষার্থীর পছন্দের কলেজ চলে আসে তাহলে শিক্ষার্থী এখানে নিশ্চয়ন করবে এবং সেই কলেজে ভর্তি হবে। যদি প্রথম পর্যায়ের ফলাফলের পর শিক্ষার্থীর পছন্দের কলেজ না আসে তাহলে শিক্ষার্থী দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করবে এবং দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদনের পর যদি পছন্দের কলেজ চলে আসে তাহলে এখানে সে নিশ্চয়ন করবে এবং সেই কলেজে ভর্তি হবে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদনের পর যদি পছন্দের কলেজ না আসে তাহলে সর্বশেষ তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীকে কলেজে ভর্তির অনলাইন আবেদন করতে হবে এবং সেখানেও সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করবে। এবং তখন যদি শিক্ষার্থীর পছন্দের কলেজ চলে আসে তাহলে খুব ভালো। আর যদি তৃতীয় পর্যায়ে আবেদনের পর শিক্ষার্থীর পছন্দের কলেজ না আসে তাহলে কিন্তু যে কোনো একটা কলেজে অবশ্যই ভর্তি হতে হবে। আজকের এই ভিডিওতে মূলত আমরা আলোচনা করব সরকারি কিংবা একটা বেসরকারি ভালো কলেজে ভর্তি হতে হলে সায়েন্স, আর্টস এবং কমার্স থেকে সর্বনিম্ন কত জিপিএ পয়েন্টের প্রয়োজন হবে। প্রথমে আমরা আলোচনা করব আর্টস থেকে। সামনে তোমাদের কলেজে ভর্তি শুরু হবে। কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর্টস থেকে যদি কোনো সরকারি কিংবা ভালো বেসরকারি কলেজে ভর্তি হতে চাও তাহলে সর্বনিম্ন জিপিএ 4 পয়েন্টের প্রয়োজন হবে। জিপিএ 4 পয়েন্ট ছাড়া কিন্তু ভালো বেসরকারি কলেজ কিংবা সরকারি কলেজে চান্স হবে না। যদি কমার্স থেকে অথবা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কোনো শিক্ষার্থী সরকারি কিংবা ভালো একটা বেসরকারি কলেজে ভর্তি হতে চায় তাহলে সেখানেও জিপিএ 4 পয়েন্টের প্রয়োজন হবে। তার মানে আর্টস এবং কমার্স থেকে সরকারি কলেজে ভর্তি হতে হলে সর্বনিম্ন 4 পয়েন্টের প্রয়োজন হবে। তবে এখানে আরেকটা শর্ত হচ্ছে, বেশিরভাগ সময় কিন্তু এই সকল সরকারি কিংবা ভালো কলেজে যাদের জিপিএ 4.50 তারা কিন্তু ভর্তি হয়ে যায়। এজন্য যদি তোমার জিপিএ 4 পয়েন্ট কিংবা 4 পয়েন্টের উপরে থাকে তাহলে তুমি আর্টস কিংবা কমার্স থেকে সরকারি কিংবা ভালো কলেজে ভর্তি হতে হলে অনেক সময় চান্স নাও হতে পারে। তবে যদি সেই সকল কলেজে সিট ফাঁকা থাকে তাহলে অবশ্যই তুমি ভর্তি হতে পারবে জিপিএ 4 পয়েন্টের মাধ্যমে। আশা করা হচ্ছে এবছর বেশিরভাগ শিক্ষার্থীরাই জিপিএ 4 পয়েন্ট নিয়ে কলেজে ভর্তি হতে পারবে, কারণ এবছর কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে, অর্থাৎ যারা পাশ করেছে তারা হচ্ছে 13 লক্ষ, কিন্তু কলেজে সিট রয়েছে 20 লক্ষের উপরে। তার মানে এখানে অটোমেটিক 10 লক্ষ সিট খালি থাকে যেখানে শিক্ষার্থীরা অনায়াসে ভর্তি হতে পারবে। সো কমার্স এবং আর্টস থেকে তোমরা জিপিএ 4 পয়েন্ট হলে ভর্তি হতে পারবে যদি সেই কলেজে সিট ফাঁকা থাকে। তবে যদি 4.50 এর উপরে থাকে তাহলে কিন্তু খুব সহজে ভর্তি হতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন আসি আমরা সর্বশেষ সায়েন্স থেকে ভর্তি হতে হলে কত জিপিএ পয়েন্ট প্রয়োজন হবে। যদি সরকারি কিংবা ভালো একটা বেসরকারি কলেজে সায়েন্স থেকে ভর্তি হতে চাও তাহলে এখানে সর্বনিম্ন জিপিএ 5 পয়েন্টের প্রয়োজন হবে, কারণ জিপিএ 5 পয়েন্ট ছাড়া কিন্তু সায়েন্স থেকে ভালো সরকারি কলেজ কিংবা বেসরকারি কলেজে ভর্তি করায় না। এর জন্য সর্বনিম্ন জিপিএ 5 পয়েন্ট প্রয়োজন হবে সায়েন্স থেকে। আশা করি বুঝতে পেরেছ। সামনে তোমাদের কলেজে ভর্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সকল তথ্য এই চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।